দেখুন, সম্পত্তি বা রসদ শুধু নয়, এই রাজ্যের এই যে অনুপ্রবেশের সমস্যা, তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে ইন্টারনাল সিকিউরিটির, যার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে এইটা বলে গেছিলেন যে দেশের সুরক্ষার জন্য এবার পশ্চিমবঙ্গের ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সলিল ভট্টাচার্য, দেখো মানে লেটার অ্যান্ড স্পিরিট কিন্তু দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিলেন সেটা কিন্তু ঠিকমতো হয়নি, মানে মানা হয়নি বা মানতে পারা যায়নি। এত কুইক এসআইআরটা হয়েছিল। উনি বলেছেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। তারপরেও দেখো এখন ওখানে কাতারে কাতারে, স্বরূপনগর বলো, ওই বর্ডারে বলো, কাতারে কাতারে লোক এখন যাওয়ার জন্য। কারুর হবে নির্বাসন আর কারুর হবে প্রত্যাবাসন। রিপ্যাট্রিয়েশন, যাদের নথি আছে কিন্তু এক্সপায়ার করে গেছে, তারা তাদের দেশে ফিরে যাক। আর ডিপোর্টেশন যাদের হবে তাদের নির্বাসন ধাক্কা দিয়ে ওদের বাংলাদেশে বের করে দেবে। আমি একদম কোয়াইট এগ্রি করি। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের জিনিসের আমাদের এক্সচেকার খরচা করে কেন ওদের খাওয়ানো, পড়ানো, ঘুমানো কেন ওদের অ্যালাউ করা হবে? এটা তো হতে পারে না। দিনের পর দিন, দিনের পর দিন। এবং এসআইআরটা কিন্তু আমার মনে হয় এখন কিন্তু ইমিডিয়েটলি সেন্সাস চালু করা উচিত। বেশ, হ্যাঁ, দ্রুত বিশ্বনাথ চক্রবর্তী। দেখো দেখো কি কন্ট্রাস্ট দুটো অবস্থান। একটা সরকার কয়েকদিন আগ পর্যন্ত ছিল যারা অনুপ্রবেশকারীদের উৎসাহিত করেছে, তাদের জন্য জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড, জাল রেশন কার্ড, এমনকি সরকারি প্রকল্প দান করেছে, ভোট ব্যাংকে পরিণত করেছিল। আর আরেকটা নতুন সরকার আসলো যারা পরিষ্কার করে অনুপ্রবেশকারীদেরকে বাইরে পাঠানোর উদ্যোগ নিচ্ছে। ফলে এবং এটা তুমি ঠিকই বলেছো যে জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত একটা বিষয়। এটা দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অবহেলা করেছেন। শুধু অবহেলা করেছেন তা নয়, ভারতবর্ষের যে সংহতি, জাতীয় সংহতি, তার সাথে তিনি কম্প্রোমাইজ করেছেন। নতুন সরকার আর পুরনো সরকারের তফাৎটা কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। পুরনো সরকার যেখানে অনুপ্রবেশকারীদের উৎসাহিত করতেন আসার জন্য এবং কার্যত অস্বীকার করতেন অনুপ্রবেশকারী, তাদের জন্য নানা রকম আয়োজন করতেন এই রাজ্যের রাখার জন্য, সেখানে শুভেন্দু অধিকারী পরিষ্কার বার্তা দিয়েছেন যত তাড়াতাড়ি পারো তাদেরকে বিদেয় করো। কারণ আমাদের রাজ্যের মানুষের জন্য, স্বার্থের জন্যই, তাদের সম্পদের ভাগের জন্যই এই কেন বহিরাগতরা এই রাজ্যে থাকবে। একেবারে বিশ্বনাথ শুরুই করলেন কন্ট্রাস্ট দিয়ে। আমি কন্ট্রাস্টের বৃত্তটা আরেকটু বড় করি। মুখ্যমন্ত্রী যখন এদের উদ্দেশ্যে, অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলছেন ভাগো এখান থেকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী আবার আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন। দেখাবো, তারপর মনিদার কাছে আসবো। দেখুন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।